আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আফগানিস্তান পাকিস্তানের যে যুদ্ধ বেড়েছে সেই যুদ্ধে একেবারে স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারত আফগানিস্তানের পক্ষ অবলম্বন করল। কেননা তারা যুক্তি হিসাবে ভারতের বিদেশমন্ত্রী রণবীর জয়সওয়াল তিনি বলেছেন যে পাকিস্তানের একটি পুরাতন রোগ হলো আপনার তারা সন্ত্রাসীদেরকে মদত দেয়, তারা সন্ত্রাসীদেরকে স্পন্সর করে, তারা সন্ত্রাসীদেরকে লালন পালন করে, তারা সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় এবং পুরো বিশ্বে তারা সন্ত্রাস তৈরির কারখানা বা প্রোভাইডার হিসাবে কাজ করে। এবং তাদের সবচেয়ে বড় একটা দোষ, তারা বড় একটি যে ম্যানিয়া, যে রোগ, সেই রোগটি হলো তারা তাদের প্রতিবেশী দেশগুলোকে সবসময় দোষারোপ করতে ব্যস্ত থাকে। আপনারা জানেন যে আফগানিস্তান পাকিস্তানের যে যুদ্ধ বেঁধেছে, আপনারা প্রথম থেকে অনুসন্ধান করলে দেখবেন যে সর্বপ্রথম আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী আপনার আফগানিস্তানের কাবুলে হামলা করে। যদিও বলেছে টিটিপির প্রধানকে লক্ষ্য করে, তা টিটিপির প্রধান ও দেশে থাকলেই তাকে হামলা করা যাবে, এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। পরবর্তীতে আফগানিস্তান ঘাত প্রতিঘাতের বা প্রতিবাদ স্বরূপ তারাও পাকিস্তানে হামলা করে এবং টিটিপি যে সন্ত্রাসী সংগঠন আছে, যেহেতু যে সংগঠনটি আছে, যেহেতু তার নেতাকে লক্ষ্য করে মেরেছিল, সেহেতু তারাও আবার হামলা চালিয়ে একটি থানা গুড়িয়ে দিয়ে সেখানকার লোকজনকে হত্যা করে। পরবর্তীতে আপনার পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালায়। সেই বিমান হামলার প্রতিবাদে আবার আফগানিস্তান পাকিস্তানে বিমান হামলা চালিয়ে অনেকগুলো উইকেট ফেলে দেয়, অর্থাৎ এবং সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়ে আফগানিস্তান দাবি করেছে তারা 58 জন পাক সেনার উইকেট ফেলে দিয়েছে এবং একাধিক জনকে আহত করেছে। পরবর্তীতে পাকিস্তান আবার হামলা করে তারা আফগানিস্তানের বহু লোককে জানে শেষ করে দিয়েছে বলেও দাবি করে, যদিও আফগানিস্তান থেকে এটা নিয়ে কোনো বিবৃতি আসেনি। পরবর্তী সময়ে একটা পরবর্তী সময়ে ইরান এবং কাতারের মধ্যস্থায় যুদ্ধবিরতি চুক্তি হলেও অলিখিত, পাকিস্তান আবার সেই যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আফগানিস্তানে হামলা চালায়। পরবর্তীতে আফগানিস্তান পাকিস্তানের সৈন্যদের ধরে নিয়ে এসে জামাকাপড় খুলে একেবারে মোড়ের মাথায় ঝুলিয়ে প্রদর্শনী করেছিল। পাশাপাশি তারা পাকিস্তানের আপনার ট্যাঙ্ক ছিনিয়ে নিয়ে সেখান থেকে ঘাঁটিমাটি দখল করে সেখান থেকে নিয়ে এসে তারা রেডস প্রতিযোগিতা করেছিল। এর পরবর্তীতে আবারও যুদ্ধবিরতি চুক্তি হয়, তখন আফগানিস্তান আর কোনো হামলা চালায় না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পাকিস্তান আবারও আফগানিস্তানে হামলা চালায়। এই হামলায় আফগানিস্তানের আপনার কয়েকজন 8 জন ক্রিকেটার তারা মাঠে কাউন্টি খেলে বাড়ি যাচ্ছিল, তারা মারা গিয়েছে, তাদের জানে শেষ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে গভীর রাতে আফগানিস্তান আবার পাকিস্তানে হামলা চালায়। এখন এই হলো অবস্থা। এখন ভারত তাদের স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করি। তাদের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা যে প্রতিবেশী দেশটি আক্রমণ করছে, হামলা করছে বা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের যে রোগ আছে প্রতিবেশী দেশের উপর দায় চাপানোর, সেটা আমরা অনেক আগে থেকেই জানি। এদের এই রোগ মেনিয়া, এরা সন্ত্রাসীদেরকে স্পন্সর করে, এরা সন্ত্রাসী তৈরি করে, এরা সন্ত্রাসী তৈরির কারখানা। একথা বলছে আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্বের পাশে আমরা আছি। তাদের এটা বলা হলো তাদের সাহায্য সহযোগিতার দরকার হলে, প্রয়োজন হলে ভারত যে তাদের সাহায্য সহযোগিতা দেবে, সেটি ইতিমধ্যে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড থেকে বুঝতে পেরেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আফগানিস্তানকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য তাদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের নারী শিক্ষা, তাদের যে চিকিৎসা ব্যবস্থা, তাদের চিকিৎসকদের প্রশিক্ষণ, তাদের অ্যাম্বুলেন্স দেওয়া, বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া, তাদের লক্ষ লক্ষ টন গম, হাজার 50,000 টন গম পাঠানো,
এই যে কর্মপঞ্চাশন 5,000 টন মনে হয় না, 5,000 টন গম পাঠানো, এই যে কর্মসূচিগুলো করেছে এবং তাদের দেশকে উন্নয়নে একেবারে সামগ্রিকভাবে ভারত ভূমিকা রাখবে বা ভারত সহায়তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ইতিমধ্যে তাদের যে ফার্স্ট এইড মানে প্রাথমিক যে সাহায্যগুলো সেগুলো পাঠিয়ে দিয়েছে এবং আফগান পাকিস্তানের যুদ্ধে ভারত স্পষ্ট পাকিস্তানের বিরুদ্ধে এবং আফগানের পক্ষ অবলম্বন করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।